তাই 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 মামাবাড়ি যাই, মামাবাড়ি ভারী মজা, কিল চর নাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সময়ের অভাবে বেটুকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি ভিডিওগুলো এডিটিং করতেই পারছি না। তাই বেটুর অন্নপ্রাশনের ভিডিওটার পর অনেক দিন পরে বেটার মামা ভাতের ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এবার তোমরা যেগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে বেটুর অন্নপ্রাশনের দুদিন পরে বেটুর মামা ভাতের ভিডিও। তো সবাই যেমনটা জানো, অন্নপ্রাশনের পর মামাবাড়ি যেতে হয় মামা ভাত খেতে। তো তার জন্যই আমরা চলে এলাম বেটুর মামাবাড়ি, আমার বাপের বাড়ি। তো এই যে ওর জামাই ইলিশ মাছ নিয়ে মিষ্টির হাঁড়ি নিয়ে চলে এসেছে একদম শ্বশুর বাড়িতে। আর এই যে মা মিষ্টির হাঁড়িটা রাখছিল, আর বেটুকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ অনেক দিন পর বেটুকে সবাই কাছে পেয়েছিল। 6 মাস বেটু মামা বাড়িতে থাকার পর বেটু নিজের বাড়ি গেছিলো এবং সেখানে তার অন্নপ্রাশনের সমস্ত কাজ ভালোভাবে করে আমরা আবার আমার বাপের বাড়ি এসেছিলাম। যেমনটা হয়, মামা বাড়ি এসে আবার মামায়ের হাতে বা দাদাইয়ের হাতে দই চিড়ে এবং ভাত খেতে হয়। তো সেই নিয়মটা করার জন্যই আমি এসেছিলাম। আর এই যে বাপের বাড়ি আসা মানেই তো ঘোরাফেরা, আবার বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি এসে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার কথা মাথায় এসেই প্রথমে মাথায় এলো যে একটু ইস্কন থেকে ঘুরে আসা যাক, কারণ বেটুর প্রথম এটা মামা বাড়িতে অন্নপ্রাশনের পর বেটু পা রেখেছে। তো দাদার হাতে মামা ভাত খাওয়ার আগে আমরা চেয়েছিলাম ঠাকুরের কাছে গিয়ে একটু ঠাকুরকে দর্শন করার জন্য, তাই আমরা ইস্কন গেছিলাম। তো ইস্কন থেকে ফেরার পথে খাওয়া দাওয়া তো আমাদের আছেই। তো ওই জন্য আমরা চলে গেছিলাম একদম হোস্টেল অ্যাভিনিউ, যেখানে মোমো খেতে। তো সবাই মিলে এই যে মোমো খাচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এত দূরই, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি বেটুর দাদার হাতে ভাত খাওয়ার ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।